দুধ পুলি পিঠা বানিয়েছি, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেক দিন থেকেই ভেবেছিলাম দুধ পুলি পিঠা বানাবো, কিন্তু বাচ্চাদের জন্য আসলে ওইভাবে করে বানানো হয়ে উঠছিল না। তাও বা আবার বানিয়েছিলাম, তবে এডিট করার জন্য সময় পাচ্ছিলাম না, তাই হচ্ছে গিয়ে ভিডিওটি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন অনেক দিন পরে হচ্ছে গিয়ে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। তো এই যে হচ্ছে গিয়ে আমি দুধ পুলি পিঠা বানিয়েছি। আমি আসলে ফুল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি আমি ধারণ করা হয়নি। এখানে হচ্ছে গিয়ে আমি আটাটা যে সিদ্ধ করেছিলাম সেটা হচ্ছে গিয়ে স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি আটাটা সিদ্ধ করে তারপরে হচ্ছে গিয়ে ময়াম দিয়ে তারপর রুটি করে নিয়েছি, এবং যেই সাইজের করে আমি দুধ পুলি পিঠাটা বানাবো সেই সাইজের করে আমি কেটে নিয়েছি। সবগুলো পিঠা একসাথে করে কেটে নেওয়ার কারণে আমার খুব দ্রুত এই পিঠাটা বানানো হয়ে গিয়েছিল। আর হচ্ছে গিয়ে যেই শেপের বানানো হবে সেই শেপের করে কেটে নিলেই হবে। সেটা কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়ে কেটে নেবেন, আর না হলে হচ্ছে গিয়ে স্টিলের গ্লাস বা জারের মুখ যা আছে সেটা দিয়ে কাটলেই সুবিধা হয়ে যাবে। কারণ এভাবে করে বানানো হয় কি তাড়াতাড়ি করে পিঠাগুলো বানানো হয়ে যায়। তো এই যে এইভাবে করে করে আমি হচ্ছে গিয়ে পিঠাগুলোকে বানিয়ে নিলাম, এবং আসলে পাশটা একটু ডিজাইন করে দিচ্ছিলাম, যেহেতু ডিজাইন করে দিলে একটু ভালো লাগে, দেখতে সুন্দর লাগে। আর বাচ্চারা যেহেতু খাবে, তো ওরা আসলে আকর্ষণীয় জিনিসগুলো খেতেই খুব বেশি পছন্দ করে। তো এই যে এইভাবে করে আমি সব পিঠাগুলোকে বানিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে কি আমি ভিতরে যে পুরটা দিয়েছি সেটা কিন্তু আমি খেজুরের গুড় দিয়ে দিয়েছিলাম। খেজুরের গুড়ের ভিতরে একটা এলাচ এবং একটা তেজপাতা দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমি ভালোভাবে করে একটু টানিয়ে তারপরে পানি পানি থাকলে কিন্তু হবে না, এটাকে কিন্তু পানিটা চুষে নিয়ে যেতে হবে। এখন হচ্ছে গিয়ে আমি দুধ আর গুড় এটাকে একসাথে করে জাল করে বলক ওঠার পর্যন্ত অপেক্ষা করব। তারপরে হচ্ছে গিয়ে একটা একটা করে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। তবে আমি একটা ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমি আসলে ঝোলটাকে বেশি টানিয়ে ফেলেছিলাম। তো এই জন্য হচ্ছে গিয়ে পিঠাটা মাখো মাখো হয়ে গিয়েছিল। তবে অবশ্যই এটা একটু বেশি পরিমাণে ঝোল রেখে দিতে হবে, তা না হলে কিন্তু ঝোলটা মাখো মাখো হয়ে যাবে। কারণ এটা ঠান্ডা হওয়ার পরে একটু জমে যায়, কারণ এই জন্য হচ্ছে গিয়ে যদি একটু পানি পানি বেশি থাকে তাহলে আর এটা জমে যাবে না। তো যাই হোক, খেতে কিন্তু আসলে ভালোই হয়েছিল এবং মজা হয়েছিল, যেহেতু গুড়ের একটা ঘ্রাণ আসছিল। খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। যারা সাদাভাবে বানাতে চান তারা হচ্ছে গিয়ে চিনি দিয়ে বানালেই হবে, আর যারা এভাবে করে খেতে চান, মানে এটা একটু হালকা ব্রাউন কালার এসেছে, তবে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছিল। যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত দেখছেন তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। ভুল শুদ্ধ যাই হোক না কেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কোথায় সমস্যা হয়েছে সেটাও বলে দেবেন।